নয়নতারা ও মৌলির সামনেই বাণীকে সিঁদুর পরিয়ে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝড়ের রাত্রে তানিয়াকে খুঁজে পায় না বাণী। এরপরে বাণী রাস্তা দিয়ে চিৎকার করে ডাকতে থাকে। এদিকে দেখা যায় তানিয়া রাস্তা দিয়ে চিৎকার করে মা মা বলে ডাকতে থাকে আর রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। এরপরে হঠাৎ করে অনিরুদ্ধ আসে গাড়ি নিয়ে, আর সেখানে এসে তানিয়ার কণ্ঠস্বর শুনতে পেরে গাড়িটা থামিয়ে দেয়। এরপরে যখনই তানিয়াকে দেখতে পায় তখন গাড়ি থেকে নেমে তানিয়ার কাছে দৌড়ে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে। এরপরে তানিয়াকে বলতে থাকে, কি হয়েছে তানিয়া, তুমি এত রাতে এখানে একা কি করছো? তুমি এখানে কেন এলে? এখানে তোমাকে কে রেখে গেছে? তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, আমার কেউ নেই, তুমি আমার বাবা হবে? তখন দেখা যায় এই কথাটা শুনতে অনিরুদ্ধ চমকে যায়। এরপরে বানিয়ে সে তানিয়াকে ধরলে তখন অনিরুদ্ধকে তানিয়া বারবার বলতে থাকে, তুমি আমার বাবা হবে, তুমি আমার বাবা হও, আমাদের দায়িত্ব নাও। এরপরে অনিরুদ্ধ ঠাকুরের সামনে গিয়েই বাণীর দিকে তাকিয়ে থাকে, আর সেখানে থাকা সিঁদুরের থালা থেকে সিঁদুর উঠিয়ে নিয়ে তানিয়ার কপালে পরিয়ে দেয়। এরপরে এটা দেখে অবাক হয়ে যায় বাণী। সামনে থাকে মৌলি ও নয়নতারা দুজনেই অবাক হয়ে যায়। এরপরে খুশি হয় তানিয়া বলতে থাকে, আজ থেকে তুমি আমার বাবা। এরপরে অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে, আজ থেকে তানিয়ার বাবা আমি। তানিয়াকে আর কখনো কেউ বলবে না যে ওর বাবা নেই, ওকে কেউ অসম্মান করবে না। আর বাণী আমার স্ত্রী, বাণীকেও কেউ কখনো অসম্মান করবে না। বাণীকে আমি স্ত্রীর স্বীকৃতি দেব, সবার সামনে আমি বাণীকে সিঁদুর পরিয়ে দিলাম। এই বলে বাণীর মাথায় আবার সিঁদুর পরিয়ে দেয়। এটা দেখে বাণী বলতে থাকে, কি করছেন এসব? আপনি কেন এভাবে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি তানিয়া ও আপনার দুজনেরই দায়িত্ব নিলাম। এটা আমি সবার সামনে জনসমক্ষে বলবো, আমার কোনো ভয় নেই, বুঝতে পেরেছেন? তখন দেখা যায় বাণী বলতে থাকে, এটা আপনি করতে পারেন না, এটা আপনার রাইটে নেই, এটা করার কোনো রাইট নেই আপনার। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, মাথা ভর্তি সিঁদুর নিয়ে আবার ন্যাকামো করছো? তুমি তো তোমার মেয়েকে লেলিয়ে দিয়ে অনিরুদ্ধর মন গলিয়েছ, আর এখন ন্যাকামো করছো যে তুমি কিছুই জানো না। তখন দেখা যায় বাণীর হয়ে কথা বলে অনিরুদ্ধ মৌলিকে বকতে শুরু করে।